জানেন কি তারাপীঠে মা তারার আগে বামদেবকে কেন ভোগ খাওয়ানো হয়? একদিন দুপুরে পুরোহিত মাকে ভোগ নিবেদন করবেন বলে মায়ের জন্য ভোগ রেখে দিয়ে তিনি বাইরে যেতেই সেখানে প্রবেশ করলেন বামদেব। বামদেব তখন এত প্রসিদ্ধ ছিলেন না। বামদেব মায়ের জন্য সমস্ত ভোগ একসাথে মিশিয়ে সর্বপ্রথম নিজে খেয়েই দেখলেন ঠিকঠাক ভোগ মাখা হয়েছে কিনা। তারপর মাকে খাওয়ালেন। নিজেই আগে জল খেয়ে সে এঁটো গ্লাসের জলই আবার মাকে খাওয়ালেন। ইতিমধ্যে মন্দিরের পূজারী মন্দিরে চলে এসে দেখলেন বামা খেপার এই অবাক। পূজারী ভাবলেন মাকে বামদেব উচ্ছিষ্ট খাওয়াচ্ছেন, তাই তিনি বামদেবের উপর খুবই রেগে যান এবং পাশেই পড়ে থাকা একটা চেলা কাঠ দিয়ে বামদেবকে মারতে থাকেন। প্রচন্ড যন্ত্রণায় বামদেব মায়ের ওপর অভিমান করে বললেন, আমাকে মারি যখন খাওয়াবি তখন কেন আমাকে ডেকে আনলি তোর কাছে? তুই নিজে নিজেই খেতে পারলি নে, আজ থেকে তোর কাছে আমি আর যাবই না। এই বলে প্রচন্ড যন্ত্রণা নিয়ে শিমুল গাছের তলায় শুয়ে পড়লেন। যন্ত্রণায় বামদেব যখন খুবই কষ্ট পাচ্ছেন তখন করুণাময়ী মা বামদেবের গর্ভধারিণী মায়ের রূপ ধারণ করে বামদেবের কাছে এলেন এবং করুণাময়ী মায়ের স্নেহের হাত বামদেবের শরীরে রাখতেই তার সমস্ত যন্ত্রণা এক নিমিষ উপশম হয়ে যায়। এদিকে মায়ের মন্দিরে বামদেব না খাওয়ায় তিনিও ভোগ গ্রহণ করলেন না। তখন মা একটি ছলনার আশ্রয় নিলেন। তিনি নাটোরের রানীমা অন্নদা সুন্দরীকে স্বপ্ন দিয়ে জানালেন, আমার পুত্র বামদেব আজ 3 দিন অভুক্ত, তাই আমিও ভোগ গ্রহণ করছি না। আগে আমার পুত্র বামদেবকে ভোগ খাওয়াবি, তারপরেই আমি ভোগ গ্রহণ করব। পরদিন সকালে রানীমা তারাপীঠে এসে পূজারীকে বললেন, তোমরা চিনতে পারলে না মায়ের প্রিয় পুত্রকে? মায়ের প্রিয় পুত্র বামদেবের সেবা আগে হবে, তারপরেই মাকে ভোগ নিবেদন করা হবে। সকলেই বলুন জয় মা তারা, জয় বাম।